ব্যবসায়ীদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা। মঙ্গলবার সন্ধ্যায় কাতারের দোহায় আর্থনা শীর্ষ সম্মেলনের ফাঁকে বেসরকারি ব্যবসায়িক সংবর্ধনা অনুষ্ঠানে বক্তৃতার সময় ডক্টর ইউনূস এ আহ্বান জানান। তিনি বলেন, নেপাল, ভুটান এবং ভারতের 7 রাজ্যের সমুদ্রে প্রবেশের সুযোগ নেই। যদি তাদের সমুদ্রে প্রবেশাধিকার দেয়া হয় তাহলে এই অঞ্চলে বৃহৎ একটি অর্থনৈতিক অঞ্চল হবার সম্ভাবনা আছে। আহ্বান জানান বিদেশি উদ্যোক্তাদের বাংলাদেশে তাদের কারখানা স্থানান্তরের। এক্ষেত্রে অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে সর্বাত্মক সহায়তার আশ্বাস দেন তিনি। জানান, ক্ষমতাচ্যুত সরকার 16 বছরের শাসনামলে ধ্বংস করে দেওয়া অর্থনীতি, বিচার বিভাগ এবং অন্যান্য খাতকে সংস্কারের উদ্যোগ নেওয়া হয়েছে। এদিকে কাতারের জ্বালানি বিষয়ক মন্ত্রী সাদ শেরিদা আল কাবির সাথে সাক্ষাৎ করেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এ সময় বাংলাদেশে এলএনজি সরবরাহে সমঝোতা স্মারক নবায়নে সম্মত হয় কাতার। We are offering ourselves, make it your production hub. Forget about what you can sell in Bangladesh. Produce it here, sell anywhere in the world. You have people here. You don't have to bring people from Bangladesh to work for your factory in some other country. You build the factory where people are. And you provide all the support to make that happen. So that's our efforts right now. We want to build that economy. প্রাণ সসের মাখামাখি টেস্ট নুডলসকে করে তোলে আরো ইয়ামি, আরো জোস। তাজা পাকা টমেটো আর সিক্রেট রেসিপি কম্বিনেশনে প্রাণ সসের বস।